সবাইকে স্বাগত জানাই। যারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আশা করছি আজকে তারাও যুক্ত রয়েছেন। আজ যারা প্রথম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা উপনিষদ নিয়ে আলোচনা করব। ঈশাবাস্য উপনিষদ, এর আগেও আমরা আলোচনা করেছি। এখন আমরা ঈশাবাস্য উপনিষদ সংক্ষেপে আর একবার আলোচনা করছি। যারা দেরিতে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, মানে সম্পূর্ণ ঈশাবাস্য উপনিষদটি শুনতে পারেননি, তারা ইচ্ছে করলে আমাদের আগের ক্লাসগুলো শুনে নিতে পারেন। আমরা এখন সংক্ষেপে ঈশাবাস্য উপনিষদের মন্ত্রগুলো নিয়ে আলোচনা করছি। সবিস্তারে আমরা পূর্বে আলোচনা করেছি। আসুন ঈশাবাস্য উপনিষদ আমরা শুরু করি পাঠ শান্তি মন্ত্র দিয়ে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ঈশাবাস্য উপনিষদ আমরা বিস্তারিতভাবে এক একটি মন্ত্র নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। এখন এই উপনিষদটি আমরা সংক্ষেপে আর একবার আলোচনা করছি, যাতে বুঝে নিতে সুবিধে হয়। আমরা এর আগের আলোচনাতে মোটামুটি 1 থেকে 6 নম্বর মন্ত্র পর্যন্ত সংক্ষেপে আলোচনা করেছি। এখন আমরা তার পরবর্তী মন্ত্রগুলো নিয়ে আলোচনা করব। এই উপনিষদটি আমরা আগেও বলেছি, এটি যজুর্বেদের সংহিতা ভাগের অন্তর্গত এবং যজুর্বেদের দুটি শাখা, একটি কৃষ্ণ যজুর্বেদ, একটি শুক্ল যজুর্বেদ। তো এইটি হলো শুক্ল যজুর্বেদের সংহিতা অংশের সঙ্গে যুক্ত। ঈশোপনিষদ 18টি মন্ত্র, সেই উপনিষদই আমরা আলোচনা করছি। প্রথমে আমরা মন্ত্র একটু পাঠ করব ও তারপরে সংক্ষিপ্ত আলোচনাতে আসব। মন্ত্র অনেকেই মুখস্থ করে ফেলেছেন বলে জানিয়েছেন, খুবই ভালো কথা। ঈশোপনিষদ যদি মুখস্থ করতে পারেন খুবই ভালো, অন্তত বেশ কয়েকটি মন্ত্র যদি মুখস্থ করতে পারেন ভালো। এই জন্যে যে যখনই সময় হবে বা যখনই ইচ্ছে হবে তখন এই মন্ত্রগুলোর ভাব নিয়ে আপনি চিন্তা করতে পারেন। কখনো রাস্তায় অপেক্ষা করছেন বা কোথাও যাচ্ছেন, যে কোনো অবসর সময়ে মন্ত্রগুলো নিয়ে গভীর চিন্তা করার বিষয় রয়েছে। তাই এই মন্ত্রগুলো মুখস্থ রাখলে সুবিধে যে এগুলোকে গভীরভাবে মনন করা যায়, এবং যতই আপনি এই মন্ত্রগুলো নিয়ে মনন চিন্তন করবেন ততই নতুন নতুন অর্থ খুঁজে পাবেন। কারণ এই মন্ত্রগুলো এত বিস্তৃত তার ভাব যে যে কোনো মন্ত্রের আপনি আপনার মতো করে ভাবতে পারেন, সে স্বাধীনতা আপনার রয়েছে এবং আপনি নতুন জিনিস আবিষ্কার করতে পারবেন, আপনার মনের কাছে নতুন জিনিস ধরা দেবে। তাই এই মন্ত্রগুলো নিয়ে
যুগ যুগ ধরে নানা মানুষ এই মন্ত্রগুলোর উপরেই মনন করছেন, চিন্তন করছেন। তাই এই মন্ত্রগুলো এত গুরুত্বপূর্ণ। কি করে পড়তে হয় এর পূর্বেও আমরা বলেছি যে সংস্কৃত ভাষার একটি বৈশিষ্ট্য হলো এর প্রত্যেকটি বর্ণ পৃথক পৃথকভাবে উচ্চারিত হয় এবং হ্রস্ব ও দীর্ঘ স্বর আলাদা করে উচ্চারণ করা হয়। বাংলা ভাষাতে অনেক সময় সেটি মেনটেন করা হয় না। এটি ভাষার এক একটি বৈশিষ্ট্য। যেমন বাংলা ভাষাতে হ্রস্বইকার দীর্ঘইকারের উচ্চারণগত খুব একটা তফাৎ নেই, কিন্তু সংস্কৃততে সেই তফাৎটুকু করতে হয়। ঋকার বিষয়েও তফাৎ রয়েছে। ঋকার যখন উচ্চারিত হয় সংস্কৃতে, সেটি বাংলায় ঠিক রিয়ের মতো নয়। আবার উত্তর ভারতে বা দক্ষিণ ভারতে যেভাবে উচ্চারিত হয় ঠিক রু বলে, তাও ঠিক নয়। এই দুটোর মধ্যবর্তী স্বরই হলো রি। যেমন গ্রুধা, এটি ঠিক গ্রুধও নয় আবার গৃধও নয়, এইভাবে উচ্চারিত হবে। তাই ঋকারের একটু উচ্চারণগত বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা দেখে থেকে শিখব। আরেকটি জিনিস উদাত্ত, অনুদাত্ত ও স্বরিতা। উদাত্ত যখন বর্ণের ওপরে দেখবেন একটি দাগ রয়েছে, একমাত্রার দাগ, সেটি উদাত্ত স্বর। নিচে যেটি দাগ রয়েছে সেটি অনুদাত্ত স্বর এবং মধ্যবর্তী স্বরগুলো হলো স্বরিতা। এছাড়াও কোনো কোনো বর্ণের ওপরে দুটি করে দাগ রয়েছে, সেখানে দুমাত্রা উচ্চারিত হবে। যারা উচ্চারণ বৈশিষ্ট্য মেনে উচ্চারণ করবেন তাদের জন্য এইগুলো। আর যদি মনে করেন যে না, আমরা এমনি পাঠ করছি, তফাৎ কিছু নেই, মূল ভাব যদি আপনি ধরে রাখেন তাহলেই যথেষ্ট হবে। যদি উচ্চারণের একটু এদিক ওদিক হয়, খুব বেশি তফাৎ হবে না। যারা উচ্চারণ বৈশিষ্ট্য মেনে উচ্চারণ করতে চান তারা অনুসরণ করতে পারেন কিভাবে উচ্চারণ করা হয়। ওম ঈশাবাস্যমিদগম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেনা ত্যক্তেন ভুঞ্জিথা মা ক্রুধ কস্য সিদ্ধনম কুর্বন্নেবেহ কর্মাণি জিজিবিষেৎ শতগম সমাহ এবং ত্বয়ি নান্যথেতোऽস্তি ন কর্ম লিপ্যতে নরে অসূর্যানামতে লোকা অন্ধেন তমসা বৃতাঃ তাগমস্তে প্রেত্যা বিগচ্ছন্তি ये के चात्महनो जनाः अनेजदेकं मनसो जवीयो नैनाद्वेवाप्नुवन् पूर्ववर्षत तद्धावतो अन्नान्नतेति तिष्ठत् तस्मिन्नपो मातरिषा दधाति तदेजति तन्नेजति
तद्धूरे तद्वन्तिके तदन्तरस्य सर्वस्य तदो सर्वशास्य बाह्यतः यस्तु सर्वाणि भूतान्यात्मैवानुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न विजुगुप्सते यस्मिन् सर्वाणि भूतान्यात्मैभूतविजानतः तत्र कामोहकशोकैकत्वम् अनुपश्यतः स पर्यगाचोक्रां कायमस्नाविरगं शुद्धमपापविद्धम् कविर्मणिषे परिभो स्वयंभूर्जाता तत्वर्तान् व्यवधात् शाश्वतेभ्यः समाभ्य अंधं तमा प्रविशन्ति ये विद्यामुपासते ततो भूयैव ते तमो यो विद्यायागं रताः अन्यदेवाहुविद्यया अन्यदाहुरविद्यया इति श्रोत्रमधीराणां येन स्त्वात् विचचक्षिरे विद्यां च यस्त्वद्वेदो भयगं सः अविद्यां मृत्युं तीर्त्वा वेद्यामृतमश्नुते अंधं तमा प्रविशन्ति ये सम्भूतिमुपासते ततो भूयैव ते तमो यो सम्भूत्यागं रताः अन्यदेवाहु सम्भवात् अन्यदाहुरसम्भवात् इति श्रोत्रमधीराणां येन स्त्वात् विचचक्षिरे सम्भूतिं च विनाशं च यस्त्वद्वेदो भयगं सः विनाशेन मृत्युं तीर्त्वा सम्भूत्यामृतमश्नुते हिरण्मयेन पात्रेण सत्यस्यापि हितं मुखं त्वात्वं पूषन्नपावृणो सत्यधर्माय दृष्टये पूषन्ने कर्षे यमसूर्य प्राजापत्यभूहरस्मिन् समूहतेजो यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि सोऽसा वसो पुरुषा सोऽहमस्मि वायुरनिलम् अमृतमेतदगं भस्मान्तगं शरीरम् ॐ क्रतो स्मर कृतगं स्मर क्रतो स्मर कृतगं स्मर अग्ने नय सुपथाराय अस्मान् विश्वानि देववयुनानि विद्वान् युयुद्धस्म जुहुराणमेन भूयिष्ठां ते नमोक्तिं विधेम ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते
पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। ঈশাবাস্য উপনিষদের মূল বক্তব্য প্রথম মন্ত্রেই অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ঈশাবাস্যম ইদগম সর্বম। যা কিছু আমরা দেখতে পাচ্ছি সমস্তই ঈশ্বরের দ্বারা আচ্ছাদনীয়। এবং তারপরে বলছেন তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্যচিৎ ধনম। যেহেতু সমস্ত কিছুই ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত হয়ে রয়েছে, তাই সমস্ত কিছুই পারমার্থিক দিক থেকে ঈশ্বরই। ঈশ্বর ছাড়া আর অন্য কিছু নেই। যে বৈচিত্র্য আমরা দেখছি, এই বৈচিত্র্য কেবল নাম রূপ। বেদান্ত এই কথা বারবার আমাদের কাছে উল্লেখ করছেন যে এই পরিদৃশ্যমান যে জগৎ দেখতে পাচ্ছি, বহির্জগৎ এবং অন্তর্জগৎ অর্থাৎ দৃশ্য এবং দ্রষ্টা, যে এই জগৎকে দেখছে, অনুভব করছে, এবং যে জগৎকে আমরা দেখছি, এই সমস্তই একমাত্র সত্তা হচ্ছেন ঈশ্বর। তাই যখন আমরা এই জগৎকে দেখছি, তখন এর যে পারমার্থিক সত্তা ঈশ্বর, সেইটি যেন ভুলে গিয়েছি। সেই কারণের জন্যে এই উপনিষদ আমাদের বারবার সে কথা মনে করিয়ে দিচ্ছেন যে বাস্তবিক আমরা যা দেখছি সেইটি কেবল নাম এবং রূপের ভেতর দিয়ে দেখছি বলেই এত বৈচিত্র্য দেখতে পাচ্ছি। কিন্তু বৈচিত্র্যের পেছনে যে সত্তাটি রয়েছে, অপরিবর্তনীয় সত্তাটি রয়েছে, সেই সত্তাটি হলো এক, এবং সেটি হলো ঈশা। এই চরম সত্যটি উপনিষদ প্রথমেই আমাদের উল্লেখ করছেন, বলে দিচ্ছেন। এবং এই জ্ঞানের দ্বারাই যদি আমরা জগৎ ব্যবহার করি, কেবল তাহলেই আমরা সত্যিকারের এই জগৎকে ব্যবহার করতে পারবো, এবং তার দ্বারা কখনোই কর্মে বা আসক্ত হব না, বা বস্তুর দ্বারা কখনো লিপ্ত হব না। না কর্ম লিপ্যতে নরে, সে কথা উল্লেখ করেছেন। প্রথম মন্ত্রে জ্ঞান উপাসনার কথা বলে দ্বিতীয় মন্ত্রে কর্মের প্রশংসা করেছেন। আমরা এগুলো আলোচনা করেছি। আজ আমরা এই প্রসঙ্গ আর বলবো না, যেহেতু বারবার আমরা সেগুলো বলেছি। এখন আমরা 7 নম্বর মন্ত্র থেকে আলোচনা করব, কারণ 6 নম্বর মন্ত্র পর্যন্ত আমরা আলোচনা ইতিমধ্যে করেছি। 7 নম্বরে বলা হচ্ছে ইয়াসমিন সর্বাণি ভূতানি আত্মৈ বাভূত বিজানতঃ তত্র কা মোহ কা শোক একত্বম অনুপশ্যত। ইয়াসমিন মানে যে কালে, যে সময়ে, ইয়াসমিন সর্বাণি ভূতানি। ভূত শব্দের অর্থ হচ্ছে উদ্ভূত বা সৃষ্ট বস্তু, যা সৃষ্টি হয়েছে তাকে বলা হয় ভূত। সর্বাণি ভূতানি মানে সমস্ত সৃষ্ট বস্তু। আত্মৈব অভূত বিজানতঃ, কিরকম?
না, আত্মা এব, আত্মৈব মানে আত্মা এব অভূত। সমস্ত যে বস্তুগুলো যা আমরা এই যা দেখছি, এই সমস্তই আত্মা এব অভূত, অর্থাৎ আত্মা হয়ে যায়। যখন সমস্ত কিছুই আত্মা হয়ে যায় তখন কি হয় সেটি বলছেন। তত্রা को शोका का मोह, तत्र का मोह का शोका एकत्तम अनुपश्यत। যখন সমস্ত বস্তুতে সেই এক সত্তাকে অনুভব করা যায় তখন আমরা আর এই বৈচিত্র্য দেখি না, এবং বৈচিত্র্য না দেখলে কি হয়, শোক এবং মোহের পারে যাওয়া যায়। দেখুন, উপনিষদ আমাদের এত স্পষ্টভাবে শোক এবং মোহের পারে যাওয়ার কথা বলছেন, কিন্তু আমরা কি ভাবছি যে ওগুলো ঠিক আছে, বলেছে, কিন্তু আমরা যা করছি তাই করব। তাহলে কি কখনো এগুলো কাজ হবে? হবে না। আমরা ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তারবাবু পেটটা ফুলে গেছে, একটু ওষুধ দিন। হ্যাঁ ঠিক, আপনি গ্যাস হয়েছে, আরে এইগুলো খাবেন না, বলছে না ডাক্তারবাবু ওইগুলোই তো খেতে ভালো লাগে। বাস, এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা ওটাও খেয়ে যাব, তারপরে আবার ডাক্তারবাবুর কাছেই যাব। আর ডাক্তারবাবু বলে ভালো কথা, রোগ ভালো হলে কি করে চলবে, আসুন আমি আবার ওষুধ দেবো। ডাক্তারবাবু ডাক্তারখানা খুলে বসেছেন, তিনি ওষুধ দিচ্ছেন, আমরাও তাই ওই তেলে ভাজা খেয়েই যাচ্ছি। এই হচ্ছে আমাদের অবস্থা। উপনিষদ বারবার বলছেন তাত্রা কো মোহা কা শোকা। যখনই আপনি একত্বম অনুপশ্যতা, যখন এক না দেখতে পারেন, সেটি সমস্ত শোক এবং মোহের কারণ। আমি আপনাকে ঘৃণা করি, কেন ঘৃণা করি? আমি আপনাকে আমার থেকে পৃথক দেখি বলে। এটি হচ্ছে মূল সূত্র। যদি যেই মুহূর্তে আমি আপনাকে আমার থেকে পৃথক অনুভব না করি, তখন কোনোভাবেই ঘৃণা আসতেই পারে না। নিজেকে আমরা কেউ ঘৃণা করি না, নিজেকে নিজে কখনোই ঘৃণা করি না। যখনই ধরে নিন আপনার শরীরের একটি অঙ্গ অত্যন্ত খারাপভাবে, ধরুন তার ভেতরে পচন হয়েছে, শরীরের যে কোনো অঙ্গ, ডাক্তারবাবু ভীষণভাবে সেটিকে অপারেশন করছেন, কঠিন কিছু করছে, তবুও আপনি অপরে দেখে হয়তো শিহরিত হচ্ছে, ইস বাপরে কি হয়েছে, কিন্তু নিজেকে আপনি কখনোই ঘৃণা করছেন না। না না না, এটা ঠিক আছে, রক্ত পুজ হেনা তেনা ধরুন সব কিছু আছে, হয় মানুষের শরীরে কত রকম হয়, কিন্তু তবুও সেই বিকারগ্রস্ত শরীরটিকে আপনি নিজের শরীর বলে ভাবেন বলে তাকে আপনি কখনোই ঘৃণা করছেন না, বলছেন না 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 এটা। আবার কত এক্সাম্পল, মা সন্তানকে লালন পালন করছে, কত কিছু করছে, মল মূত্র পরিষ্কার পর্যন্ত করছেন, এতটাই করছেন মা। কেন করছেন? কিন্তু অন্য সন্তানের এই মলমূত্রাদি পরিষ্কারের সময় মা এতটা স্নেহ ভালোবাসা দিয়ে করতে পারবেন না, ঘৃণা এসে যাবে। কেন? সেটি আমার সন্তান নয়, এটি অন্যের সন্তান, সব এটি করবেন। নিজের সন্তান না না ওর কিছু ওসব দেখতে নেই। এই হচ্ছে মমত্ববোধ। যখন আত্মজ্ঞান লাভ হয়, উপনিষদ সেই কথা বলছেন, কি হয় তার? যস্মিন সর্বাণি ভূতানি, সমস্ত ভূতকে, উদ্ভূত বস্তুকে, প্রাণী থেকে যত কিছু, আ ব্রহ্ম স্তম্ভ পর্যন্তম আত্মৈব অভূত, সমস্তই আমার আত্মাই এইভাবে প্রকাশিত হয়েছেন। এখন আপনার প্রশ্ন হবে যে আচ্ছা এইটি তো উপনিষদ বলছেন, কিন্তু আমরা তো তা ফিল করছি না। আমরা কি ফিল করছি যে এই সব কিছু আমি হয়েছি?
আমি এইটি যে ফিল করছি না, কেন ফিল করছি না? তার কারণ হলো আমি এই সমগ্র থেকে নিজেকে পৃথক করে একটি আমি তৈরি করে ফেলেছি। সেই কারণের জন্যেই এই উপনিষদের কথাকে আমার মিথ্যা বলে মনে হচ্ছে। যদিও উপনিষদ এই কথা বারবার বলছেন, তবু আমি কি দেখছি? আমি বারবার বৈচিত্র্য দেখছি। না, এই মানুষ আমার থেকে আলাদা, ওই আলাদা, গাছ আলাদা, পালা আলাদা, সমস্ত কিছু আলাদা। এই যে বৈচিত্র্যময় জগৎ দেখছি, কেন আমার থেকে পৃথক দেখছি? কেন? তার কারণ আমি ওই অবস্থা অনুভব করতে পারছি না। উপনিষদ বলছেন যে এত যে বৈচিত্র্য দেখতে পাচ্ছি, তার পেছনে একটি মূল সূত্র রয়েছে, মূল কারণ থেকে এই সমস্ত কিছু হয়েছে। যা কিছু হয়েছে সব কিছুর কারণ একটি। এবং তখন দেখবেন আর এই বৈচিত্র্যের ভিতরে কখনো ঘৃণা থাকবে না। তাত্রা কা শোকা মোহ, শোক এবং মোহের কারণও ঠিক তাই। যখন আপনি শোক করেন, তার কারণ কি না, যেটি আমার ছিল এখন বিযুক্ত হলো, তার জন্য আমি শোক অনুভব করি। যতদিন পর্যন্ত তাকে আমি আমি বলে অনুভব করেছি, এবং যখন সেটি বিযুক্ত হয়ে গেল, তখনই শোক উৎপন্ন হয়। কিন্তু যদি আমি বুঝি যে সকল অবস্থাতেই আমি যুক্ত হয়ে রয়েছি, তখন কি আপনার শোক হবে? শোক হবার কথা নয়। যেমন দেখুন, যদি আমরা এই উপমাটি ব্যবহার করি, যখন আমরা রাত্রে ঘুমোতে যাচ্ছি, একদম গভীর নিদ্রায় আপনি আচ্ছন্ন রয়েছেন, কোনো জগতের কোনো বস্তুর অনুভব নেই, এমনকি নিজের মনেরও কোনো অনুভব নেই, তবুও আপনি আনন্দে অবস্থান করছেন, চরম শান্তি অনুভব করছেন ঘুমের সময়। তার মানে কি? তার মানে হলো এই বৈচিত্র্য পূর্ণ জগতের ভেতর থেকেও আপনি সমস্ত থেকে বিযুক্ত হয়ে একটি কারণ সত্তার সঙ্গে এক হচ্ছেন নিদ্রা অবস্থায়। এবং সেই কারণের জন্যে তখন এই বহির্জগৎ না থাকা সত্ত্বেও আপনি শান্তিতে রয়েছেন ও আনন্দে রয়েছেন। ইয়াসমিন সর্বাণি ভূতানি আত্মৈ বা অভূত বিজানতঃ। যত সময় পর্যন্ত আপনি এই জগতের সমস্ত বস্তুকে আপনার এক্সটেন্ডেড বলে না বুঝবেন, তত সময় পর্যন্ত শোক এবং মোহ যাবে না। আমরা যদি বহুবার যে উপমা ব্যবহার করেছি, সেই উপমা আবার যদি নিয়ে আসি, একটি সোনার তাল থেকে, সোনা, সেখান থেকে নানা অলংকার তৈরি করা হচ্ছে। বা যদি মাটি থেকে ঘট, কলসি ইত্যাদি তৈরি করা হচ্ছে, এখানে উপাদান ঘট, মাটি, এবং সেটি নাম রূপে কখনো ঘট, কলসি ইত্যাদিতে রূপান্তরিত হলো। যত বৈচিত্র্যই হোক না কেন, অর্থাৎ মাটি দিয়ে যা যা তৈরি করছি, সেটি প্রদীপ হোক, কলসি হোক, ঘট হোক, আসলে যেমন সেটি মাটি, ঠিক একই রকম ভাবে উপনিষদ এই কথা বলছেন। যত বৈচিত্র্য রূপে আমরা দেখছি জগৎকে, চোর, ডাকাত, বদমাশ, সাধু, কত কিছু বৈচিত্র্য রয়েছে, কিন্তু সমস্ত বৈচিত্র্য একটি কারণ সত্তাতে এক। যেমন মৃত্তিকা এব সত্যম। যখন আমরা ঘটটিকে দেখছি, তখন আমরা কি দেখছি? মৃত্তিকা দেখছি না, নাম রূপময় ঘটকে।
সেই মৃত্তিকায় রূপান্তরিত হয়েছে নাম রূপের ভেতর দিয়ে ঘটে। খুব ভালো করে কথাগুলোকে বুঝতে হবে, কারণ এর ভেতরে সমস্ত কিছু লুকিয়ে রয়েছে। মূল তত্ত্ব উপনিষদ বারবার আঙুল দিয়ে, চোখে আঙুলের মতো দিয়ে স্পষ্টভাবে বলছেন যে কেন আমি এই জগতে দুঃখ পাই। জগৎ দুঃখ দেওয়ার জন্য বসে নেই, আমি আমার মনের জন্যই এই জগৎ থেকে দুঃখ পাই। বলছেন কিরকম? কিরকম? সমস্ত সূত্রটি আমার মন তৈরি করেছে। কোনো মানুষ ভালো কিংবা মন্দ কি করে আপনি বুঝছেন? আপনার মনের দ্বারাই। কোনো বস্তু ভালো কিংবা মন্দ কি করে আপনি বুঝছেন? আপনার মনের দ্বারাই। এই একই পদ্ধতিতে জগৎ আপনি যে দেখছেন বা জগৎকে যেভাবে আপনি ব্যবহার করছেন, আসলে সেটি হচ্ছে আপনার মনেরই রিফ্লেকশন। অদ্বৈত বেদান্ত এই কথা বারবার বলছেন যে সেই কারণের জন্যে এই যে বৈচিত্র্যময় জগৎ আমরা দেখছি, তার কারণ আমরা মূল সূত্রটিকে দেখছি না বলে। যে ঈশ্বর এর ভেতরে রয়েছেন এবং যার ওপরে এই সমস্ত কিছু প্রতিভাত হচ্ছে, সেইটিকে দেখছি না বলেই আমরা বৈচিত্র্যকে দেখছি। খুব কঠিন যদি না শোনায়, তাহলে জিনিসগুলো আমরা আশা করি বুঝতে পারবো যে যে বস্তু সকলের ভেতরে রয়েছে, সেই বস্তুর যখন মূল উপাদানটি আমরা বুঝতে পারি, তখন দেখবেন এই বৈচিত্র্যের ভেতরে আপনার বেশি কিছু আর এসে যায় না। এক্সাম্পল ধরে নিন, কথার কথা, একটি রামচন্দ্রের মূর্তি আর একটি রাবণের মূর্তি রয়েছে। আপনাদের বলা হলো কোনটি আপনার পছন্দ? সবাই হাত তুলবেন, না রামকে চাই, রাবণকে চাই না। স্বাভাবিক, সকলেই রামচন্দ্রকেই চাইবেন। এখন যদি আমি বলি যে রামচন্দ্রের যে মূর্তি সেটি রূপো দিয়ে তৈরি, রাবণের যে মূর্তি সেটি সোনা দিয়ে তৈরি, রাবণ চাই, রাবণ। সঙ্গে সঙ্গে দেখবেন রাবণ চাই হয়ে যাবে। তার মানে কি হলো? যখনই আমরা ওর উপাদানের দিকে দেখছি, তখন দেখবেন আরে রাম টাম লাবণ ঠামর কিছু নয়, আসলে ওটা সোনা, আমি সোনাই চাই। দেখুন তাহলে কোথায় বদলে যাচ্ছে, খুব সূক্ষ্ম বিচার করলে আমরা বুঝে যাব। তাহলে কোনো বস্তুই ব্রহ্ম বস্তু থেকে পৃথক নয়, কোনো বস্তুই নয়। এবং এই দৃষ্টি উদ্ভূত হয় বলে তাত্রা কো মোহা কা শোকা, তখন তার কাছে আর মোহ এবং শোক থাকে না। মোহ মানে আমরা যখন সত্য স্বরূপটিকে না বুঝতে পারি, তখনই আমাদের ভেতরে মোহ তৈরি হয়, ডিলিউশন তৈরি হয়। যেমন মরীচিকা দর্শন করে জল বলে ছুটে যায়, বুঝতে পারি না যে সেটি মরীচিকা, কিন্তু আসলে কি না, বালির ওপরে একটি রিফ্লেক্টেড লাইট। তার ফলে আমরা সেই রিফ্লেকশনটিকে দেখে জল বলে বিভ্রান্ত হই, তাকেই বলা হচ্ছে মোহ। যখন একবার এটি চলে যায়, দ্বিতীয়বার আপনি আর এই ভ্রমে পতিত হবেন না। কারণ সত্য যখন উদ্ভূত হয়ে যায়, আমরা যদি সেই ট্র্যাডিশনাল এক্সাম্পলে যাই, যে এক্সাম্পল বারবার ব্যবহার করা হয়েছে, ওই সাপ এবং দড়ির কথা খুব ভালো করে বোঝার, সাপ দড়িটা রিপিটেশন হচ্ছে বলে অত মন খারাপের কিছু নেই। যখন আপনি দড়িটিকে সাপ বলে দেখছেন, খুব ভালো করে ভেবে দেখুন, যেই মুহূর্তে আপনি দড়িটিকে সাপ বলে ভাবছেন, ওখানে দড়ি আছে, সাপ কখনো নেই।
স্নেক ইজ নোওয়্যার, কোথাও সাপ নেই, একমাত্র দড়িটি আছে, সবসময় তাই ছিল। কিন্তু আপনি সেটিকে সাপ বলে ভেবেই বিভ্রান্ত হচ্ছিলেন। যখন আমরা এই জগৎটিকে দেখছি এটি ব্রহ্মই, খুব ভালো করে এক্সাম্পল নিয়ে আসুন, সাপদড়িটা নয়, আসলের ভেতরে রয়েছে ব্রহ্ম। যখনই এই জগৎকে আপনি দেখছেন, এই জগৎকে দেখছেন কেন? আপনি আসলে ব্রহ্মকে দেখছেন না বলে। ব্রহ্মকে যখনই দেখছেন না, তখনই আপনি এই বৈচিত্র্যময় জগৎ দেখছেন এবং তখনই আঘাত পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, এভরিথিং। সেখান থেকেই এই সংসার শুরু হয়ে গেল। সংসার মানে গৃহস্থ আশ্রম না, সংসার মানে এই সব। সেখান থেকেই এই সংসারটি শুরু হলো। এই তার ছেলে হলো, এই তার মারা গেল, এই সব এভরিথিং, এই নাটক এখান থেকেই শুরু হয়ে গেল। এই হচ্ছে জগৎ ব্যবহার শুরু হয়ে গেল। তাহলে আদিতে কোথায় পৌঁছতে হবে? সেই জন্য বলছেন, দেখবেন ভজগোবিন্দতে শঙ্করাচার্য, কে তোমার মা, কে তোমার পিতা? তোমার কে পিতা, কে তোমার মা? হিসেব করে দেখো, একমাত্র তিনিই আছেন। যখন এই সূত্রটি বা আমরা লক্ষ্য করতে না পারি, বুঝতে না পারি, তখন এই জগৎকে দেখি। যখনই আপনি দেখতে পাচ্ছেন একবার যে না, এটা দড়ি, কখনোই সাপ নয়, আপনি তখন আর মোহগ্রস্ত হবেন না। হাজার লোক এসে আপনাকে বলুক এই এটা সাপ, এটা কিছুতেই নয়, আমি বুঝে নিয়েছি। ঠিক যারা ব্রহ্মজ্ঞানী তারা এই জগৎকে দেখছেন, এমনকি জগৎ ব্যবহারও করছেন, কিন্তু এই জগতের রিয়েল এক্সিস্টেন্স অনুভব করার ফলে জগতের দ্বারা মোহগ্রস্ত হচ্ছে না। এই হলো তফাৎ। আপনি ভাববেন ও ব্রহ্মজ্ঞানী মানেটা কি? তাহলে তারা কি করেন? তারাও তো ঘুমন, আমরাও তো ঘুমোই। তারা ঘুমন, কিন্তু আমাদের মূর্খের মতন ঘুমন না, বা অজ্ঞানের মতন ঘুমন না। তারাও আহার করছেন, কিন্তু অজ্ঞানের মতো আহার করেন না। এই হলো তফাৎ, যথেষ্ট তফাৎ রয়েছে। তত্র কামহ কা শোক একত্বম অনুপশ্যত। তারা এই দৃষ্টিতেই জগৎকে দেখছেন। শ্রীরামকৃষ্ণের জীবনের ঘটনা আপনাদের বহুবার বলা হয়েছে, নিশ্চয়ই মনে থাকার কথা, আপনারা শুনেওছেন, বহু জায়গায় পড়েওছেন। তিনি এইরকম অদ্বৈত অবস্থায় কখনো কখনো তার এটি হয়ে যেত, মাঝি নৌকোর উপরে তাকে চড় মেরেছে আর একজন সবল মাঝি দুর্বলের ওপরে। শ্রীরামকৃষ্ণ এই দৃশ্যটি এত মনোযোগ সহকারে দেখছিলেন যে তিনি ওই দুর্বল মাঝিটির সঙ্গে আইডেন্টিফাইড হয়ে গিয়েছিলেন, এবং সঙ্গে সঙ্গে তার দেহেও ঠিক একই রকম বিকার দেখা গিয়েছিল। ওই মাঝিটির চড়ের আঘাত তার শরীরে প্রকাশিত হয়েছিল। এই ঘটনা রয়েছে। যখন এইটি তার অনুভব হয়ে যায়, একত্বম অনুপশ্যত, তিনি সমস্ত একা দেখছেন তার সঙ্গে। যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈ বাভূত বিজানতঃ, তখন তার আর শোক ও মোহ হয় না। আমরা এগিয়ে যাই, কারণ এগুলো বিস্তারিত আলোচনা হয়েছে, আমাদেরকে অন্য উপনিষদগুলোতে যেতে হবে। 8 নম্বরে মন্ত্রে সেই আত্মার বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে। উপনিষদের লক্ষ্য হলো আত্মা এবং ব্রহ্মের অভেদ সম্পর্ক স্থাপন করা। মানে আমি আবার বলি, উপনিষদের লক্ষ্য হলো আত্মার সঙ্গে ব্রহ্মের অভেদ সম্পর্ক স্থাপন করা। অর্থাৎ আপনি আমি যাকে আমি আমি বলে অনুভব করি,
সেই আমিটি আসলে সর্বব্যাপী যে চৈতন্য, যাকে ব্রহ্ম বলা হয়, তার সঙ্গে অভেদ। বলছেন কিরকম অভেদ? আমরা সকলেই তো অনুভব করছি আমি অমুক চন্দ্র অমুক, আমি শ্রীমতী অমুক। নিশ্চয়ই আপনি যে শ্রীমতী অমুক বা অমুক চন্দ্র বলে অনুভব করছেন, সেই অনুভব আপনার মনের স্তর থেকে অনুভব হচ্ছে, এবং যেই স্তরের ওপরে আপনার মন কাজ করছে সেইটি হলো একটি চৈতন্য সত্তা। সেই চৈতন্যের ওপরই আপনার মন এবং বুদ্ধি ক্রিয়াশীল। খুব গভীরভাবে এগুলোকে চিন্তা করতে হবে। শুনলেই মনে হবে আচ্ছা ঠিক আছে, কিছুটা শুনলাম, তারপরে ঠিক। এগুলো খুবই গভীর জিনিস। যে আমি বলে অনুভব সকলেই করছি, সেই আমি অনুভব একটি অধিষ্ঠানের ওপরে অনুভূত হচ্ছে, এবং সেই অধিষ্ঠানটি হলো সর্বব্যাপী চৈতন্য, এবং সেটি হচ্ছে আত্মা। মাইন্ড ইজ নট আত্মা। অনেকে ভুল করেন, পাশ্চাত্য দর্শনে অনেক সময় এটিকে ভুলভাবে বর্ণনা করা হয়েছে। অনেকে এটাই মনে করে আত্মা মানে মাইন্ড। নো, আত্মা ইজ নট মাইন্ড। মাইন্ড কাজ করেন আত্মা আছেন বলে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, শরীর, এই সমস্তই আত্মা থেকে পৃথক। আমরা যে স্থূল এক্সাম্পল ব্যবহার করেছি, যেখানে ইলেকট্রিসিটি পাওয়ার এবং বাল্বের ভেতরে যে যে কন্ডিশনগুলো রয়েছে, ধরে নিন ফিলামেন্ট, কাভার, হোল্ডার, সব কিছু, এইটি হলো আপনার শরীর, মন, বুদ্ধির মতো। ইলেকট্রিসিটি হলো তার সঙ্গে চেতন একটি আত্মা। বাকিগুলো হলো জড়, একমাত্র চেতন। আমরা এক্সাম্পল দিচ্ছি, এক্স্যাক্টলি ইলেকট্রিসিটি নট চেতন, কিন্তু ওটি জড়শক্তি। কিন্তু আপনার মনের ভেতরে যেটি কাজ করছেন সেটি চেতন শক্তি, সেই চৈতন্য, কনসিয়াসনেস। সেইটি কি করে কাজ করছে না, তার ওপরে এই মন, বুদ্ধি ইত্যাদি রয়েছে। এখন তাহলে মন তো এমনি এমনি কাজ করবে না, তার যে অধিষ্ঠানের ওপরে কাজ করছে সেটি হলো আত্মা, এবং সেই আত্মার সঙ্গে এই পরব্রহ্ম বা যাকে আমরা ব্রহ্ম বলছি, তার সঙ্গে কোনো তফাৎ নেই। আপনি আপনার মনের দিক থেকেই তফাৎ তৈরি করেছেন। খুব ভালো করে আমি শ্রীমতী অমুক আপনি অনুভব করছেন, এবং যখনই আপনি অনুভব করছেন তখন কি করছেন, আপনি কোনো সঙ্গে রিলেশন তৈরি করেই মাইন্ডকে এই জগতের সঙ্গে আপনি একটি সম্পর্কে বদ্ধ করেছেন, এবং সেখান থেকেই আপনার কর্তৃত্ব, দায়িত্ব, সুখ এবং দুঃখের অনুভব হচ্ছে। সুখের অনুভব হচ্ছে, দুঃখের অনুভব হচ্ছে। যেমন এটি আমার বস্তু, এটি আমার পুত্র, এটি আমার রিলেশন। যখন আপনি এই অনুভব করেন তখন বস্তুর ভালো মন্দের সঙ্গে আপনার ভালো মন্দ যেন তৈরি হয়। তাহলে কোত্থেকে এটি তৈরি হলো? বিকজ অফ আইডেন্টিফিকেশন। সন্তানের সুখ দুঃখে আপনার কিছু এসে যায় না, যখন ওই সন্তানটি আপনার অনুভব হয় কেবল তখনই। বহুবার এ কথা আমরা আলোচনা করেছি বহু প্রসঙ্গে। এইটি উপনিষদ দেখাবেন যে আপনার ভিতরে যে চেতন সত্তাটি রয়েছেন তার সঙ্গে এই আত্মা বা ব্রহ্মের এই অভিন্ন সম্বন্ধ। তাহলে আপনার ভেতরে যেটি রয়েছেন বা ব্রহ্মের যে একত্ব বলা হচ্ছে তার বৈশিষ্ট্য কি, সেইগুলো এখানে বলেছেন ৮ নম্বর মন্ত্রে। আমরা বিস্তারিত বলেছি। সপরিজগাৎ শুক্রম অকায়ম স্নাবরম
অব্রণম अस्नाविरम शुद्धम अपापविद्धम कबीर मनीषी परिभू स्वयंभू यथा तथ्य अर्थान बदधात शाश्वतिभ्य समापि। কি বললেন এই মন্ত্রে? স পরিজগাত, স মানে সেই আত্মা। সেই আত্মা কিরকম? তিনি পরি আগাত, পরি মানে সামন্তাত, অর্থাৎ সর্বব্যাপী। তারপরে বলছেন শুক্রম, শুক্রম মানে শুভ্রম জ্যোতির্ময়। তাহলে এই আত্মা কিরকম? তিনি সর্বব্যাপী, কিন্তু তিনি চেতন। সর্বব্যাপী, জড়ও সর্বব্যাপী হতে পারে, কিন্তু তিনি চেতন। আমরা যদি এমন একটা কিছু কাভার করে দিই, ধরুন একটি কার্পেট বিছিয়ে দিলাম সর্বত্র, সেটিও তো কভার হয়, সর্বব্যাপী হলো। যদি এরকম মনে মনে একটি কল্পনা করি যে সব জায়গায় আমরা একটা কার্পেট, তাহলে এটি একটি জড় বস্তু। সেই জন্য বলছেন শুক্রম মানে জ্যোতির্ময়, ইলুমিন, সেটি সর্বব্যাপী সত্তা এবং জ্যোতির্ময়। অকায়ম, অশরীর, শরীর মানে স্থূল, তার মানে এটি স্থূল নয়, কোন রকম শরীর নয়, মানে না স্থূল শরীর, না সূক্ষ্ম শরীর, না কারণ শরীর। অব্রণম ক্ষতবিহীন, अस्नाविरम অর্থাৎ শিরারহিত মানেই শরীরহীন, শুদ্ধম মানে নির্মল, অপাপবিদ্ধম অধর্মাদি রহিত, তার ভেতরে ধর্ম অধর্ম নেই। তার মানে যিনি শুদ্ধ চৈতন্য, যেমন ধরুন যদি আমরা সেই এক্সাম্পলে যাই যে ইলেকট্রিসিটি হলো সেই চৈতন্যের মতো, তিনি অর্থাৎ এই ইলেকট্রিসিটি কি কোনোভাবে যে বাল্বের 20 ওয়াট, কারো 10 ওয়াট, কারো 5 ওয়াট, 15 ওয়াট, বা কোনো আলোটি সাদা, কোনোটি লাল লাল, কোনোটি কালো, কোনোটি হলুদ, যেইভাবে রং দেখছি, তার জন্য কি ইলেকট্রিসিটি কোনোভাবে তার দায়ী হচ্ছে না। সেই জন্য বলছেন ধর্ম দ্বিরহিত, মানে ধর্ম অধর্মাদিরহিত, তার ভেতরে ধর্ম অধর্ম নেই। আশা করি বোঝা যাচ্ছে যে যখন বাল্বের ভেতরে বিদ্যুৎ শক্তি ম্যানিফেস্টেড হচ্ছে, এটি নির্ভর করেছে কার ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে। তাই বাল্বের প্রকাশ ও শক্তির ওপরেই নির্ভর করছে সেটি কেমনভাবে জ্বলছে। তার মানে তার ধর্ম এবং অধর্ম কার বাল্বের, সেটি কখনোই ইলেকট্রিসিটির ধর্ম হতে পারে না, এটি বলা হচ্ছে। কবি সর্বদর্শী, মনীষী, মনের নিয়ন্তা, সর্বজ্ঞ, পরিভূ, স্বয়ম্ভু, শাশ্বতিভ্য সমাভ্য। তাহলে এখানে এসে 8 নম্বর মন্ত্রে বলেছেন যে সেই আত্মা জ্যোতির্ময়, অকায়, শরীর রহিত, শিরা শূন্য, স্থূল শরীর রহিত এবং নির্মল ও পাপবিদ্ধ। এবং তিনি কিরকম? কবি, মনীষী মানে মনের প্রভু, এবং তিনি হচ্ছেন স্বয়ং প্রকাশ। তিনি কিরকম? সর্বব্যাপী, আকাশের মতো তিনি চিরন্তন। সমা অর্থাৎ সম্বৎসর আদি যে প্রজাপতিগণকে তিনি কর্মফল বিধান করেন। শাশ্বতিভ্য সমাভ্য যথাতথ্যতু অর্থান, অর্থাৎ যার যথাযথ যা কর্মফল তা তিনি প্রদান করে থাকেন। 8 নম্বর মন্ত্রে এটি বলা হয়েছে। আমরা এগিয়ে যাই, কারণ না হলে কি বলা হচ্ছে 9 নম্বরে এসে? অন্ধম তম প্রবিশন্তি ये অবিদ্যাম উপাসতি
তাত ভূয় ইবতে তমো যৌ বিদ্যাগম রতাহ। যেহেতু আমরা আগে বলেছি যে এই উপনিষদটি বহু বহু প্রাচীন, তাই এর পরম্পরা না জানলে উপনিষদের অর্থ আমরা ধরতেই পারবো না, এবং সেই জন্যে ট্র্যাডিশনালি যেভাবে উপনিষদ পাঠ করতে হয় ঠিকভাবে প্রথাগতভাবে প্রণালীগতভাবে না পাঠ করলে আমরা অনেক সময় এর ভুল অর্থ করতে পারি, ভুল বুঝতে পারি। যদি কেবলমাত্র বই নিয়ে আমরা পাঠ শুরু করে দিই ভুল হয়ে যাবে, কারণ অনেকগুলো জিনিস এর সঙ্গে যুক্ত রয়েছে। কোথাও কোথাও দেখব উপনিষদের মন্ত্রে অ শব্দটি নেই, সেখানে তাকে যুক্ত করতে হয়। আবার কোথাও কোথাও আমরা বিশেষত যখন কঠোপনিষদ পড়ব দেখতে পাবো সেখানে শব্দের সঙ্গে যে প্রিফিক্স যুক্ত হয় সেই প্রিফিক্সগুলো কখনো পৃথকভাবে ব্যবহৃত হয়েছে। এগুলো রয়েছে প্রতে ব্রবিমি, এসব রয়েছে। প্রব্রবিমি তেটা মাঝখানে ঢুকে গেল, প্রতে ব্রহ্মি, এই সমস্ত রয়েছে। এগুলো যদি আমরা ট্র্যাডিশনালি না বুঝি তাহলে শব্দের অর্থ খুঁজে পাবো না। এখানে অর্থাৎ এই 9 নম্বর মন্ত্রে স্পষ্ট, ভাবটি স্পষ্ট। কি বলেছেন? অন্ধম তম প্রবিশন্তি, মানে অন্ধকারে প্রবেশ করবেন কে? যে অবিদ্যাম উপাসতে, যিনি অবিদ্যার উপাসনা করেন তিনি অন্ধকারে যাবেন। মোটামুটি একটা ধারণা আমরা করতে পারি, ভেরি গুড। যিনি অবিদ্যা করেন অন্ধকারে যাবেন, হ্যাঁ ঠিক আছে, একটা ধারণা আপনি করতেই পারবেন। পরে আপনার দেখুন, যখন পরের লাইন পড়বেন, তাত ভূয় ইবতে তমো যাউ বিদ্যায়াগম রতাহ, বলে সর্বনাশ। এখানেই কনফিউশন তৈরি হয়ে যাবে। যিনি বিদ্যায়াগম রতাহ, আমরা বিদ্যা মানে কি বুঝি? পড়াশুনো, বিদ্যা, এই তো। এখানে বলছেন তাত ভূয় ইবতে তমো, সে আরো অন্ধকারে চলে যাবে যে বিদ্যায়াগম রতাহ। যদি বিদ্যা করে তাহলে সে আরো অন্ধকারে যাবে। বলছে এখন তো এমনিতেই অন্ধকার, এখন স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব অনলাইন চলছে, মানে কাছাকাছি অন্ধকারের মতোই আমরা আছি। তাত ভূয় ইবতে তমো যৌ বিদ্যায়াগম রতাহ। তাহলে এর অর্থ কি হবে? কি বক্তব্য এখানে? যে অবিদ্যার উপাসনা করে সে অন্ধকারে যাবে, যে বিদ্যার উপাসনা করে সে আরো অন্ধকারে যাবে। বলছেন এখানে অবিদ্যা শব্দের অর্থ হলো উপাসনাবিহীন কর্ম। এই হচ্ছে টেকনিক্যালি, এগুলো বুঝতে হবে। এখানে কতগুলো শব্দ রয়েছে সেগুলো আমরা পরে পরে আসব। এই মন্ত্রের দুটো জিনিস রয়েছে, এক বিদ্যা, দুই অবিদ্যা। পরে আসবে সম্ভূতি, অসম্ভূতি, এসব আসবে শব্দগুলো, সেগুলো আমাদের একটু একটু করে জানতে হবে। এই ওয়ার্ডগুলো এখন আর কোথাও ব্যবহার করা হয় না, তাই এই ওয়ার্ডগুলোর যথাযথ অর্থ যদি আমরা না বুঝি উপনিষদটি ধরতেও পারবো না। আমরা আগেই বলেছি বহু বহু কাল অতিবাহিত হয়ে গিয়েছে এই মন্ত্রগুলো উদ্ভূত হওয়ার পর। তাই অনেক সময় এই মন্ত্রগুলো আমরা ঠিক ঠিক না বুঝে পড়লে অর্থ করতে পারবো না, কিন্তু উপনিষদের মন্ত্রের ঠিক ঠিক তার গুরুত্ব এবং অর্থ রয়েছে, নিরর্থক এগুলো নয়। যিনি কি করবেন? অবিদ্যা মানে হলো উপাসনাবিহীন যদি কেবল অগ্নিহোত্রাদি কর্মের অনুষ্ঠান করেন, তাকেই বলা হয়েছে অবিদ্যা। তার মানেটা কি? তার মানে হলো কর্ম এবং জ্ঞান বা উপাসনা এই দুটোকে সমুচ্চয় করতে বলেছেন উপনিষদ। যে দুটোকে যদি আপনি সমুচ্চয় না করেন তাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে।
কীরকম না, যদি আপনি অবিদ্যার উপাসনা করেন, অর্থাৎ আপনি যদি অগ্নিহোত্রাধিক কেবল কর্মই করে যাচ্ছেন এবং এগুলো হচ্ছে সকাম কর্ম, তাহলে কিন্তু আপনি জ্ঞান লাভ করতে পারবেন না, অর্থাৎ এই সকাম কর্মের দ্বারা মুক্ত হওয়া যাবে না। কর্ম এবং কর্মফল এবং তারপরে স্বর্গবাস ইত্যাদি, এই যে কামনাযুক্ত কর্ম, তাতে ভূয়ৈব তেতম, তারপরে বলছেন বিদ্যায়াম। এই বিদ্যায়াম কথার অর্থ হলো যে কেবলমাত্র যদি আমি মনে করি আমি উপাসনা করছি, কিন্তু কর্মবিহীন উপাসনা, কেবলমাত্র উপাসনা করছি মানে দেবতা চিন্তা করছি। দেবতা চিন্তা করার অর্থ হচ্ছে যে বিভিন্ন ইন্দ্র বরুণাদি যে দেবতার কথা রয়েছে তাদের উপাসনা মানে সেখানেও সকাম উপাসনা। তাহলে এই রকম ভাবে যারা দেবতাদের উপাসনা করছেন বিদ্যায়াম রতাহা, তারাও আরো অন্ধকারে যাবেন। তার মানেটা কি হলো দেখুন, এর ভেতর দিয়ে নানা রকম ব্যাখ্যা, নানা রকম জিনিস বলা হয়েছে। এক, জ্ঞান এবং কর্মকে সম্মিলিতভাবে করা উচিত। যদি কেউ মনে করে আমার জ্ঞানের প্রয়োজন নেই, কেবলমাত্র কর্ম সম্পাদন করব, তাও হবে না। এবং বিপরীত দিক থেকে যদি কেউ মনে করেন আমি কোনো কিছুই করব না, কেবল জ্ঞান উপাসনা করব, তাও সম্ভব নয়। তিনি আরো বেশি অন্ধকারে যাবেন। মানে যদি কেউ মনে করে যে কেবলমাত্র শাস্ত্র অধ্যয়ন করছি মানেই আমি বিদ্যা অধ্যয়ন করছি, তাহলে ভুল। এই শাস্ত্র অধ্যয়ন করলেই ব্রহ্মজ্ঞান লাভ করা হবে না। ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে বিজ্ঞানী হতে হবে। এটি কেবল জ্ঞান, নলেজ, থিওরিটিক্যাল নলেজ, কিন্তু কেবল থিওরিটিক্যাল নলেজের দ্বারাই হবে না। যদি মনে করি থিওরিটিক্যাল নলেজ হয়ে গেল মানে ব্যাস আমি সব জেনে গেলাম, সেই জন্য বলছে অন্ধম তম প্রবিশন্তি, তুমি আরো বেশি অন্ধকারে যাবে। যদি মনে করো যে ব্যাস হয়েই গেল, বিরোচন যেমন ভাবলো, আরে এই তো আমাকে বলেছে তোমার সামনে প্রতিবিম্ব যা দেখতে পাচ্ছ তাই হলো ব্রহ্ম, আরে বাস। বিরোচন ভাবলো বেশ তো জলে কি দেখতে পাচ্ছি, আমার এই হিষ্টপিষ্ট শরীরটা দেখতে পাচ্ছি। তখন বিরোচন ভাবলো ব্রহ্মা আমায় ঠিক বলেছে, প্রজাপতি ব্রহ্মা তিনি বলেছেন চোখের সামনে যা দেখতে পাচ্ছ তাই হচ্ছে ব্রহ্ম। ভালো কথা। তিনি শরীরটিকে একবারে ডাম্বেল বারবেল করে বলছে এটাই মানে শরীরটাই আমি। ইন্দ্রও শুনলো একই কথা। ইন্দ্র ভাবলো খানিকটা গিয়ে, এটা কি করে সম্ভব? জলে প্রতিবিম্ব দেখছি আমার শরীর, আমি পোশাক পরলে একরকম শরীর, অন্যরকম পরলে অন্যরকম দেখায়, তাহলে তো হবে না। শরীরটা কখনো আমি হতে পারি না, শরীরটা কখনো ব্রহ্ম হবে না, ভুল। তখন তিনি আবার গুরুর কাছে গেলেন। গুরু তখন বলছে হ্যাঁ ঠিক বুঝেছো, তুমি আরো তপস্যা করো, তারপর তোমাকে বলা হবে। এই হচ্ছে ব্যাপার। যখনই আমরা ধরে নিই যে ভাই তো বিদ্যা টিদ্যা সব হয়ে গেল, আরে কত যাচ্ছি, আমি তো সব ক্লাসই করে ফেললাম, উপনিষদ বলুন না গড়র 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 সব বলে দেবো। বলছেন না, আন্ধাম তম প্রবিশন্তি, থামো, রোসো রোসো হোক, এখনো অনেক বাকি, অষ্টম টষ্টম কাটুক। মন্ত্র কেবলমাত্র মুখস্থ করে নিলেই যে আপনার নলেজ হয়ে যাবে তা নয়, তার মানে এর পরেও অনেক জার্নি বাকি আছে। সেইগুলি হচ্ছে আসল জিনিস, সেটি জানতে হবে, মিনস রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে। এই নলেজগুলো হলো পরোক্ষ জ্ঞান। এই জ্ঞানগুলো আপনাকে সাহায্য করে নিশ্চয়ই, কিন্তু এগুলো জেনে নেওয়াই ঠিক সব হয়ে গেল তা নয়। আমি পড়লাম ও তাজমহল এই, বাহ কি সুন্দর তাজমহল, এই বর্ণনা পড়লাম, কোনোদিন তাজমহল দেখলামই না, হবে? বলছে হ্যাঁ হবে, ওই আপনি পরীক্ষায় পাস করতে পারবেন। কিন্তু যদি কেউ চেপে ধরে বলছে না না আর কিছু হবে না, ঠিক এইরকম। বই পড়া আর যাকে শ্রীরামকৃষ্ণ বলছেন জ্ঞানী এবং বিজ্ঞানী, এই দুটো তফাৎ। আমরা কি করি, বই পড়লাম,
তোতা পাখি এই যে মতো যেমন রাম রাম হরি হরি সবই করি, তারপরে যখন বিপদ আসে তখন আমরা ওই আগের যেমন স্বর সেটি আমরা করতে থাকি। বিড়াল ছানা যেমন পাখি ধরে সে তখন কি করে ওই ক্যাঁ ক্যাঁ করতে থাকে, ব্যাস। পাখি উদাহরণ দিয়েছেন শ্রীরামকৃষ্ণ রয়েছে। অন্য সময় পাখি রাম রাম হরি হরি বলে, যখন বিপদ এসে উপস্থিত হয় তখন আমাদের মাথায় আর ঠিক থাকে না, বলছে হ্যাঁ উপনিষদ তো শুনলাম, কিন্তু রে বাবরে করোনা ছুটে আসছে, সাংঘাতিক মহারাজ, এখন সবই তো বুঝলাম, কিন্তু করোনা আসছে কি হবে। এই হচ্ছে আমাদের, কিছুতেই সেই অবস্থাটি হয় না। সেইটি বলছেন যে বিদ্যা এবং অবিদ্যা। তাহলে বিদ্যা এবং অবিদ্যা 9 নম্বর মন্ত্রে সে কি বললেন? বিদ্যা হলো তাহলে বিদ্যা বিরোধী অর্থাৎ উপাসনা বিহীন শাস্ত্রীয় অগ্নিহোত্রাদি কর্মকে বলা হবে অবিদ্যা। এবং বিদ্যা শব্দ হলো দেবতাদির উপাসনা, কিন্তু সেখানে কর্ম নেই। কর্মহীন উপাসনা, উপাসনাহীন কর্ম, এই দুটো জিনিস হলো বিদ্যা অবিদ্যা। তাহলে আশা করি আমরা এই দুটো বুঝলাম। এরপরে অর্থাৎ পরবর্তী মন্ত্রে 10 নম্বর মন্ত্রে মন্ত্র এর সঙ্গে রিলেটেড, খুব বেশি নানা মানে সাংঘাতিক কঠিন কিছু নেই এখানে, শুধু এইটুকুই বললেন অন্য দেবাহু বিদ্যায়া অন্য দাহু বিদ্যায়া ইতি সুষ্টম ধীরানাং যে নাতচক্ষিরে, মানে এই সেম স্টাইলে পরেও তিনি বলবেন। এখানে বলছেন আমরা শুনেছি বিদ্যার একরকম ফল, অবিদ্যার একরকম ফল, এই শুধু এইটুকুই বলে রাখলেই হবে। তাহলে 10 নম্বরের বক্তব্য হলো কি না, ইতি সুষ্ণুম ধীরানাম। ধীরানাং মানে ধীমান যারা, ধী অর্থাৎ যারা দোজ হু হ্যাভ রিয়েলাইজড, তাদের থেকে আমরা শুনেছি। ইতি সুশ্রুমা মানে পরম্পরা, তার মানে যারা এটি রিয়েলাইজড করেছেন আমরা তাদের থেকে শ্রুত হয়েছি। দিয়ে আমরা কি বলছি? বলছি অন্য দেবাহুর বিদ্যা, অন্য দাহুর বিদ্যা অবিদ্যা, অর্থাৎ বিদ্যা এবং অবিদ্যার এই দুটোর যে পৃথক ফলের কথা রয়েছে আমরা সেটি শুনেছি। উপাসনা এবং কর্মের ব্যাখ্যা যারা করেছেন তারা বলেছেন যে দেবতা জ্ঞানের উপাসনার পৃথক ফল এবং কর্মেরও পৃথক ফল, এইটি তারা বলেছেন। তাহলে 9 নম্বর মন্ত্রে বিদ্যা অবিদ্যার কথা বললেন, আর 10-এ এসে শুধু বলছেন আমরা শুনেছি বিদ্যার ফল আলাদা, অবিদ্যার ফল আলাদা। তাহলে 9-10 বুঝতে অসুবিধে নেই। 8-এ কি বলা হয়েছিল? বলছে আর কি মনে আছে, তো শেষ হয়ে গেল না। 8-এ বলা হয়েছিল যে আত্মার বৈশিষ্ট্য কি, অকায়ম अस्नाविरगम शुद्धम अपापविद्धम কবির মনীষী, এই সব যে বলা হলো সেগুলো হচ্ছে বৈশিষ্ট্য বলা হয়েছিল। এই গেল। এবং 7 নম্বর মন্ত্রে যে কথাটি বলা হয়েছিল সেটিও আরেকবার মনে করিয়ে দিচ্ছি। 7 নম্বর মন্ত্রে বলা হয়েছিল ভূতানি আত্মৈব অভূত বিজানতঃ, যিনি নিজেকে সকলের ভেতরে দেখেন, সমস্ত কিছু ঈশ্বরের দ্বারা ব্যাপ্ত, এটি অনুভব করতে হলে প্রথমে আপনাকে এইটি অনুভব করতে হবে যে আপনার ভেতরে সেই চৈতন্য বিদ্যমান। তাই সকলের ভেতরে ভগবান আছেন যখন আমরা এই কথাটি বলি, কেবল কথার কথা, তার অনুভব নেই, শোনা কথা। শাস্ত্রে বলেছেন হ্যাঁ সকলেই ভগবানের ভেতরে, যেমন আমরা বলি না তার ইচ্ছে ছাড়া গাছের পাতাটি নড়ে না, এটিও যেমন এটিও তেমন, মানে শোনা কথা, কিন্তু সেই রকম ব্যবহার হয় না। যখনই দেখি সবই যদি ভগবানের হয়, তাহলে ছেলের অসুখ করলে আমি কেন কাঁদি, তাই না? বা অন্য কিছু হলে আমার সম্পদ যখন হারিয়ে যায় আমি কেন কাঁদি? তার মানে আমাদের ব্যবহারের সঙ্গে আমাদের কথা তফাৎ হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? এর কারণ হচ্ছে কথাগুলো কেবল কথার কথা হয়ে যায়। এইটি বাস্তব হয়ে যাবে কখন না, যখন নিজের ভেতরে সেই অনুভব আসবে যে শরীর মন বুদ্ধি
এর ভেতরে যে চৈতন্য রয়েছেন এবং যার ফলে এই শরীর মন বুদ্ধি ক্রিয়াশীল বা কাজ করছে, এটি যখন আপনি অনুভব করতে পারবেন তখনই দেখবেন তাত্রা কা মোহ কা শোকা একত্বম অনুপশ্যতা, এই কথাটি বলছেন যে তখন আপনি সম্পূর্ণভাবে শোক এবং মোহের পারে চলে যাবেন। কারণ তখন আপনি দেখবেন কেবলমাত্র একটিই রয়েছে, সমরসসত্তা, সবই এক, বৈচিত্র্য বলে কিছুই নেই, একমাত্র একই আছেন, একটিই রয়েছে। এবং সেই একটিকে আমরা এত বৈচিত্র্যময় দেখছি তার কারণ মনের ভেতর দিয়ে দেখছি, এবং মন একটি এমন উপাদান দিয়ে গঠিত সাংঘাতিক একটি জিনিস যা প্রতি মুহূর্তে আপনাকে নানা বৈচিত্র্য তৈরি করছে। কি করে না, এই 10 জন ওখানে আছে, 10 আর 1 11, 11 রুদ্র। রুদ্র মানে অন্য কিছু নেই, যা আপনাকে রোদন দেয়, রোদন মানে দুঃখ দেয়, তাকে বলে রুদ্র। একাদশ রুদ্রের নাম পড়েছেন, পুরাণাদিতে রয়েছে। এই রুদ্রগুলো আসলে হলো আপনার 10টি ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এবং মন। সেই ইন্দ্রিয়গুলোই আপনাকে রুদ্র আকারে রয়েছে এবং এক একটি দিয়ে দুঃখ আপনার ভিতরে ঢুকছে। সেই জন্য এগুলো হচ্ছে এই জগৎ। যখনই আপনি এটি বুঝে যাবেন তখন দেখবেন সমস্ত শোক এবং দুঃখের পারে যাবেন। তাহলে উপনিষদ হচ্ছে সেই জ্ঞানের কথা বলে, যে জ্ঞান লাভ করলে আমরা আমাদের সত্য স্বরূপটিকে জানতে পারি। আমাদের সত্য স্বরূপ কি? আমাদের সত্য স্বরূপ হলো সৎ চিৎ আনন্দ, এটি আমাদের স্বরূপ। এবং সেই স্বরূপই সর্বব্যাপী রূপে আমরা এই রকম যে দেখতে পাচ্ছি পরিদৃশ্যমান জগৎ, সেই জগতের কারণ রূপে তিনি আছেন। আমরা কেবলমাত্র কার্যকে দেখছি, বস্তুকে দেখছি, সেই মূল সত্তাকে তাই দেখতে পাচ্ছি না। মূল সত্তাকে অনুভব যখন আমরা করতে পারবো, জানতে পারবো, তখন এই বৈচিত্র্যগুলোকে আর ত্যায্য গ্রাহ্য বলে মনে হবে না। যত সময় সেটি না হচ্ছে তত সময় কি করছি? কোনো বস্তুকে আমি ত্যায্য মনে করছি, কোনো বস্তুকে আমি গ্রাহ্য মনে করছি, এবং সেখান থেকেই সমস্ত সুখ দুঃখ তৈরি হচ্ছে। দেখবেন যে বস্তুটিকে প্রিয় বলে মনে করছি, সেই বস্তুটি যদি আমার দূরে চলে যায় আমি কষ্ট অনুভব করি। এই তো সোজা কথা। কষ্টের হেতু কি? আমি এই বস্তুটিকে প্রিয় ভাবছি, প্রিয় বিচ্ছিন্ন হওয়া তাকেই বলে দুঃখ। আবার যখন অপ্রিয় সংযোগ, মানে আমি ওকে দেখতে চাই না, বারবার দেখছি, কষ্ট হচ্ছে, তাই না? আপনি যখন দাঁড়িয়ে দেখছেন আবার সেই মুখটা, এই তার মানে বোঝা গেল, তার মানে প্রিয় বিয়োগ, অপ্রিয় সংযোগ। দেখুন এইটাই হচ্ছে আপনার সমস্ত দুঃখের কারণ। তাই উপনিষদ বারবার বলছেন এই জ্ঞানে প্রতিষ্ঠিত হলে আমরা সমস্ত দুঃখ ও শোকের পারে যেতে পারবো।